একটা ছোট ভিডিও আমি আপলোড করছি। এখন বাজে রাত্রির 1:07, আমি গড়িয়াতে আছি, নিউ গড়িয়াতে। তো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যে মানুষ বাংলাতে লেখে। লোকে আমাকে বলতো যে কৌশিকদা তুমি বাংলায় লেখো কেন, তোমার মোবাইলে সমস্ত অ্যাপ বাংলাতে কেন লেখা? তো আমি ভাবতাম লোকে এমনি বলছে, কিন্তু আমার মতোও যে অনেকে আছে যারা বাংলা প্রেমী, বাংলাকে এখনো বাঁচিয়ে রেখেছে, বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রেখেছে। আমি দেখাচ্ছি, অনেক একটা কাস্টমারকে দেখাচ্ছি, তোমরা এটা শুধু দেখো। দেখছি দাদা, আপনি ঢালুয়া তালতলা রিক্সা স্ট্যান্ডে আসবেন, তারপর তার থেকে একটু এগুলেই আমরা সবাই ক্লাব পাবেন। তার থেকে একটু এগুলেই ডান দিকে দেখবেন রাস্তায় পাথরের চিপস রাখা আছে, একটা বিল্ডিং তৈরি হচ্ছে। তার থেকে একটু এগুলেই ডান হাতে একটা 10 ফিটের ঢালাই রাস্তা গেছে। ওই রাস্তা দিয়ে ঢুকে সোজা 3তলা বিল্ডিংটা আমি ওপর থেকে ব্যাগ দেব। তো এর উত্তরে আমি একটা ভয়েস মেসেজ দিয়েছি, নিচে দেখতে পাচ্ছ সবাই। ক্লিক করছি। আপনি এত সুন্দরভাবে দিক নির্দেশ করেছেন বাংলাতে, তার জন্য আমি খুব গর্বিত এবং আপনার উপর ইমপ্রেস স্যার। খুব গর্বিত বাঙালি হয়ে যে আমার এই এত বছরের লাইফে কেউ বাংলায় এত সুন্দরভাবে লিখে দিল। খুব গর্বিত স্যার। আই এম ইমপ্রেস ফর ইউ। তো তারপরে উনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ। তো এর থেকে বোঝা যায় যে এখনো বাঙালি বেঁচে আছে, বাংলা ভাষা বেঁচে আছে, বাঙালির মধ্যে বাংলা ভাষাটা বেঁচে আছে। ঠিক আছে, তো দেখতে থাকো।